কি অবস্থা, পড়াশোনা কেমন চলছে? এই তো পড়াশোনা ভালোই চলতেছে। তোর কি অবস্থা? শুধু পড়াশোনাই করতেছিস না আর অন্য কিছু করতেছিস? আরে না, চলছে, মোটামুটি ভালোই চলছে আলহামদুলিল্লাহ। তো পড়াশোনার পাশাপাশি এটা কেমন চলছে? কোনটা? আরে ওইটা। তুই কি প্রেম করার কথা বলতেছিস? আরে মনের মতো মানুষই পেলাম না, তো প্রেম করবো কার সাথে বল? তুই কি কারোর সাথে লাইন টাইন মারতেছিস নাকি? আছে, মনে 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 একজনকে ভালোবাসি, কিন্তু তাকে বলতে পারছি না। তো আমি কি হেল্প করবো তোকে? আরে না, থাক, সময় হলে দেখা যাবে। আচ্ছা চল, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চল। স্যার বাড়িতে আছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। গতকালকার পড়া ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন, পিতার নাম কি ও মাতার নাম কি? ঠিক আছে, এই তুই পড়ো। বসতে এখানে ফাঁকছি বুঝছি পারে না। জি স্যার। তোমার তো মাথায় পড়ায় তো লাভ নাই, যে পরে আজকে পড়াবো এই উদ্দেশ্য না, ওই কান দিয়ে ভাই করে দিল। এই তো তোমার চরিত্র দেখতেছি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1885 সালে 10ই জুলাই 24 পরগনা পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম মফিজউদ্দিন আহমেদ ও মাতার নাম হুরুন্নেসা। কথাটা কি মনে থাকবে? জি স্যার। এই যে আপনাকেও বলছি, দয়া করে পড়াশোনাটা ঠিক মতন করেন। জি স্যার। বাপ মাও কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, যে ছেলে মানুষের মতন মানুষ হবে, মুখ উজ্জ্বল করবে। আর এই কোন উজ্জ্বল? এই যে জি স্যার। ওই মুখ উজ্জ্বল করলে চলবে না, পড়াশোনার মুখ উজ্জ্বল করতে হবে। জি স্যার। কথাটা মনে থাকবে? জি স্যার। খালি মানুষ করলে চলবে না, এবারও ওরা মনে প্রেম করে বাড়াও আর ফিল্ডিং বাড়াও, এটা কিন্তু ঠিক না। কি যে বলেন স্যার, আমাদের সময়টাই তো এখন এরকম, এগুলো একটু একটু হয়েই থাকে স্যার। না, দোষ তো আর তোমার না, এটা বয়সের দোষ, কিন্তু তার মধ্যেও চেষ্টা করতে হবে মানুষ হওয়ার জন্য। জি স্যার। কি ব্যাপার? জি স্যার। খালি বই পৃষ্ঠে উল্টলে চলবে না, কিছু লেখারও প্রয়োজন আছে। কারণ পরীক্ষার হলে তোমায় 5 ঘন্টা টাইম দেবে না। লাগো সব।
আর আই যাক স্যার চলো যে পড়াগুলো দিছি এইগুলো তুমি বাড়িতে করে আসবে ঠিক আছে কথাটা মনে থাকবে আর শোনো আগামীকাল আমি কিন্তু পড়াবো না, কারণ আমার একটু কাজ আছে একটু ইয়ার পাবনাতে যাওয়া লাগবে কাল তোমার ছুটি জি স্যার ঠিক আছে তবে যাও আচ্ছা আরে যাও না কে জি স্যার আয় চল ছাড় আচ্ছা কি বলে ঠিক আছে কালকে শিমলা পটে গেছে কাঁচা হয়ে গেছে কিন্তু টেনশন যে সমস্যা তাই কেমন সমস্যা পটে গেছে যেহেতু বসে ফেলাইছিলাম আদার খাইছি কি রে তুই আমার সাথে কথা বলতেছিস না কেন? হ্যাঁ রে কথা বলবো না কেন কথা তো বলতে আছে তো কি দেখলাম স্যারের সাথে কেমন চলছে আরে তুই এসব কি বলতেছিস? ও স্যার তো এমনি একটু মজা করে তাই, আর কিছু না। আচ্ছা ঠিক আছে যা আমার বাসায় চলে আসি বাসায় দাওয়াত নেই না অন্য একদিন। আচ্ছা তুই যা। আরে তুই কি বুঝবি স্যারের সাথে আমার কি চলতেছে? তুই তো বুঝবি না। আমি যাতে হচ্ছে পরীক্ষায় ভালো রেজাল্ট করি এই জন্য স্যারের সাথে একটু মজা করতেছি। সমস্যা নাই, তুইও একদিন করতে পারবি। আসসালামু আলাইকুম স্যার। আরে স্যার আমার রাখতে কথা বলতে স্যার বুঝলাম না কিছু। আজকে আমাকে একে একা আসতে বললেন, আরো আসতে বললেন না। দিলেন পড়ানো শুরু করে। রাখো তো পড়া খালি পড়া পড়া করো পড়া বেঁচে তাইলে পড়া যাবে সমস্যা নেই তোমাকে স্পেশাল ভাবে পড়াবো স্যার আমি তো হচ্ছে আপনার কাছে স্পেশাল ভাবে পড়ার জন্যই আসছি। আপনি আমাকে স্পেশাল ভাবে পড়াবেন, আমি ভালো রেজাল্ট করবো এই জন্যই তো আসা। আরে অবশ্যই তুমি ভালো রেজাল্ট করবে কিন্তু ঘটনা হচ্ছে যে তুমি আমাকে একটু দেখবে আমি তোমাকে দেখবো কি যে বলেন না স্যার, আমি তো আপনাকে দেখি আর হচ্ছে ফোনে চ্যাটিং করি, বুঝেন না আমার কথা আপনি। এই কথাটাই আমি তোমার কারণ হচ্ছে আমিও তো তোমাকে মানে ভালোবাসি তাই বুঝো না কারণ তুমি যদি রাজি থাকো তাহলে করে ধরো আমরা বিয়ের কাজটা সেরে ফেলাম আচ্ছা ঠিক আছে, হচ্ছে বিয়ের বিষয় হচ্ছে আপনি আগান, সমস্যা নাই। তো হচ্ছে বাড়ির লোককে জানাবেন না জানাবেন? আরে বাড়ির লোকে জানানোর কি প্রয়োজন তুমি যদি রাজি থাকো আমি তো রাজি তাহলে আর বাড়ির লোকে জানালে কি প্রয়োজন বাড়ির লোক তো অবশ্যই জানে আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে কবে কাজে অফিসে যাবো বলেন? দেখো ভালো একটা দিক দেখিস না। আপনি ঠিক করেন, আমি কিভাবে ঠিক করবো? আপনি হচ্ছে ডেট দিলে সেই অনুযায়ী আমি বাসা থেকে বের হয়ে যাবো। তাহলে আগামী মাসে 12 তারিখ তাহলে তুমি এক কাজ করো কাপড় চোপড় গুলো
কাপড়গুলো তুমি সুন্দর করে রেডি করে রাখো, আর আমি পরে তোমার জানাবো। আচ্ছা স্যার ঠিক আছে, হচ্ছে আমি কাগজগুলো সবকিছু গোছায় রাখবো না, আপনি ফোন দিলে আমি বাসা থেকে বের হয়ে যাবো। আসলে কারণ হচ্ছে যে তুমি পড়ার কথা করছো, পড়া সে বিয়ের পরেও করবে, সমস্যা কি? তোমার যতদূর মন চায় ততদূর করবে, এটা ভালো কথা। আমার স্বপ্ন পূরণ করার জন্যই তো এত কিছু। আমিও তো সেই চিন্তা ভাবনাই করেছি, তোমার স্বপ্ন পূরণ মানে আমার স্বপ্ন পূরণ। আমি তো আমার যে আজ কি ভালো লাগতেছে এ কথা তো বোঝালেই কঠিন, তোমাকে বোঝাতে পারবো না। আচ্ছা স্যার হচ্ছে আজকে উঠি তাহলে, হ্যাঁ? আরে স্যার মান রাখো, তাহলে 2 দিন পরে আমাদের দুজনের বিয়ে হয়ে যাচ্ছে, আর স্যার দিয়ে কি করবি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আর স্যার বলবো না।